দেখো ইনসার্টে গত ক্লাসে ছিল আমাদের কভার পেজ, হুম, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল। আমাদের টেবিলে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো গত ক্লাসে দেখানো হয়েছে। তো আজকে থাকবে ইনসার্টের পার্ট 2, সেখানে থাকবে পিকচার। এখন আগেই বলছি যে ইনসার্ট ইনসার্ট শব্দের অর্থ হলো যে অ্যাড করা, সংযুক্ত করা, ইনক্লুডিং করা, পুট ইন করা, পপ ইন করা, এরকমের। তা আমাদের কি হবে, এই ডকুমেন্টের সাথে সব কিছু এসে ইনসার্টে যা আছে সব কিছু এসে অ্যাড হবে। দেখো এখানে কিছু আছে নাই, কিন্তু দেখো এখন যদি আমি ইনসার্টে যাওয়ার পরে এগুলো নিলাম, সব অ্যাড হলো। আজকে আমাদের ক্লাস থাকবে পিকচার। যেমন পিকচারটা যদি ক্লিক করি, এখন পিকচার কোথায় আছে সেটা আমি তো ব্রাউজ করে নিব। যেমন মোবাইলে যে আমার মোবাইল ওপেন করলে কি আমরা কি পিকচার পাই? আমাদের গ্যালারিতে যেতে হয়, অথবা যদি অন্য কোথাও কোনো ফোল্ডারে সেভ করা থাকে সেইখানে যেতে হবে, দেন আমরা ওই ছবিটা নিতে পারবো বা ওপেন হবে। ঠিক এখানেও দেখো আমি গেছি, কোনো ছবি আছে নাই, তার মানে আমাকে ছবি খুঁজতে হবে যে এইখানে কোথায় আছে। তো এইটা হচ্ছে ডেস্কটপ। যদি ক্লিক করি, দেখো ডেস্কটপে কিছু ছবি আছে, এখানে অনেক বেশ কিছু ছবি আছে। তা আমরা চাইলে এখন এই ডেস্কটপ থেকেও কিছু ছবি কি করতে পারি, এখান থেকেও কিছু ছবি আমরা নিতে পারি। হ্যাঁ, মনে করো একটা ব্যক্তির ছবি নেব আমরা, এই ব্যক্তিটাকে নিলাম, এটা চলে আসছে এখানে। এখন যদি একটা সিভি তৈরি করি বা আমার কোনো একটা বায়োডাটা তৈরি করি, তখন অনেক সময় ছবি অ্যাড করতে হয় না? অথবা অনেকেই বলে যে তোমার সিভিটা মেইলে পাঠিয়ে দাও, তখন আমরা কী করি, ছবি টবি অ্যাড করে একটা মেইল পাঠিয়ে দিচ্ছি। ঠিক এখানে ব্যাপারটা এরকম যে আমি একটা সিভি তৈরি করবো, আমার ছবি লাগবে। তো ছবিটা আমি নিয়ে আসলাম, কোথা থেকে নিয়ে এসেছি সবাই দেখো। অবশ্যই ইনসার্টে যেতে হবে, পিকচারে যেতে হবে, এখান থেকে সিলেক্ট পিকচার, মানে কোথায় আছে সেই পিকচার সিলেক্ট করার পর আমরা তো এখানে মনে করো এই ছবিটা নিব, অথবা এটা না নিয়ে যদি মনে করো এটা নিব, যদি ইনসার্টে ক্লিক করি তো এই ছবিটা আমাদের আসছে। এখন এই ছবিটা যে আসছে, দেখো এই ছবিটা কিন্তু অনেক বড় না? তাই আমার পুরো পেজটা ছবিতে খেয়ে ফেললো। তো এরকম থাকবে এটা, এটাকে এখন কাস্টমাইজ করতে হবে, মানে এটাকে অ্যাডজাস্ট করতে হবে ছবিটা। এখন সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। দেখো এই ছবিটা কিন্তু এখন সিলেক্ট করা আছে, কি করা আছে, দেখো এই যে সিলেকশন বাটনগুলো দেখা যাচ্ছে না এদিক সেদিক, এই যে এই একটা এগুলো সিলেকশন বাটন। যখন এখানে মাউস পয়েন্টার নিব, দেখো এখানে দুইটা তীর চিহ্ন আসছে। আচ্ছা এই তীর দিয়ে কি বোঝায়, এই তীর চিহ্ন কি বোঝাচ্ছে? আমরা অনেক কিছুই পারি না, শিখে আসছেন এগুলো। যদি মনে করি একটা তীর চিহ্ন থাকে রাস্তায় এদিক, তার মানে কি এদিকে যাওয়া যাবে, উল্টা যাবা। আবার যদি অনেক সময় ক্রস থাকে, যদি যাওয়া যাবে না। ঠিক এই তীর চিহ্ন দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় বা দিচ্ছে, আমরা এগুলো শিখে আসছি। যদি এখন এইখানে নিয়ে কি বলছে, সে এই কোণাকুনিও যাবে, আবার উপরের দিকেও যাবে। দেখো যদি আমি এভাবে মুভ করি যাবে, আমাদের টান দিয়ে এরকম তাও যাবে। তো এখন যদি এটা সিলেকশন না থাকে তাহলে এই কাজটা করা যাবে না। এখন কি আছে সিলেকশন মার্কগুলো, সিলেকশন মার্কগুলো নাই। আর আরেকটা ব্যাপার, যখন এটা সিলেক্ট করব দেখবে এখানে ফরম্যাট চলে আসবে। কি চলে আসবে? যেমন আমরা টেবিলে যখন সিলেক্ট করছি বা টেবিলে কার্সর থাকে, তখন আমাদের ডিজাইন এবং লেআউট চলে আসে। ঠিক এই পিকচারটাকে যখন ক্লিক করা হবে বা সিলেক্ট করা হবে, তখন এখানে ফরম্যাট আসবে। এর মানে হলো এই ফরম্যাটটা শুধু অনলি ফর এই পিকচারের জন্য, মানে এই পিকচারটাকে মডিফাই করা, কালার করা, অ্যাডজাস্ট করা সব কিছু এই ফরম্যাট থেকে করা যাবে। তুমি চাইলে অন্য কোনো মেনুতে গিয়ে এই ছবির উপরে কোনো কাজ করা যাবে না। যদি দেখো ফরম্যাটে যাই, এখন প্রথমত কি আছে আমাদের, দেখো ব্রাইটনেস। আমরা তো বুঝি না, অ্যান্ড্রয়েড ফোনের ছবি তুলে কি ছবিকে অনেক সময় অনেক মানে ইফেক্ট ইউজ করা যায়, অ্যাড করা যায়। ঠিক এখান থেকে দেখো ছবিটা যদি আমি চাই যে এরকম হবে, আসলে কি ভালো লাগতেছে? ভালো লাগাটা কিন্তু আমরা বুঝে ফেলি। আমাদের চোখ, ব্রেন আছে, আমাদের ব্রেন বুঝে নেয় না এটা ভালো হয়নি, সে নগদ মানে খুব কম সময়ের মধ্যে সে বুঝতে পারে না এটা ভালো লাগে না। দেখো আবার যদি আমি এইখানে যাই, এখন যদি না ভালো লাগতেছে, বুঝে নিচ্ছে সে। তাহলে আমরা চাইলে কি এখান থেকে এগুলোকে এখন যদি এইভাবে দিই, তাও ব্রেন বুঝতেছে এটা ভালো হয়নি। তা আমরা চাইলে একটা ছবিকে আমাদের মানে মনের মতো বা আমাদের যেটা ভালো লাগে সেরকম আমরা করতে পারি। যদি এখানে 10% কমাই দিলাম, তাও ছবিটার ব্রাইটনেসটা ঠিক আছে, ওকে। এখানে কি আছে, কন্টেস্ট। চাইলে ছবিটাকে কন্টেস্ট বলতে এরকম একটু দেখো, এই যে পিছনে একটা কালো শেড ছিল না, এই কন্টেস্টটা যখন বাড়াই দিবা, তখন ওই কালো শেডটা আস্তে আস্তে চলে গেল, দেখছো সাদা হয়ে গেল। অনেক সময় তোমার একটা ছবি লাগবে যে ব্যাকগ্রাউন্ড কি থাকবে, সাদা থাকবে। হ্যাঁ, সেটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। হ্যাঁ,
তো এখন গেল, তাহলে আমরা যদি আবার ক্লিক করি, আবার ফরম্যাটে যাই, তাহলে আমরা এই কন্টেন্টও গেল রিকালার। এখন মনে করো আমার আসলে রঙিন প্রিন্টার নাই, সাদা কালোই বের হবে, তো আমি এটা রঙিন না দিয়ে আমরা এখানে চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি। দরকার হতে পারে না যে আমার ছবিটা সাদা কালো থাকবে, এটা আমরা এইভাবে দিব। ক্লিয়ার? সাদা কালো করে দিতে পারি। আচ্ছা, এরপরে কি করতে পারি আমরা, এখান থেকে আবার চাইলে এটাকে একটু নীল করে দিতে পারি। এগুলো কিন্তু মোবাইলে আছে না? যারা অ্যান্ড্রয়েড ফোন চালাইছো দেখবো, ফটোতে তুলে এডিটে যাওয়া, তখন দেখবো এখানে অনেকগুলো এরকম অপশন পাবো। আবার যদি তুমি ছবিটাকে আগের মতো চাও, তাহলে এইখানে কি নো কালার দিলে দেখবো যে নো রিকালার, তাহলে আবার এটা আগের মতো হয়ে যাবে। তো এটা গেল আমাদের এই কাজ। এরপর আছে দেখো কি আছে, কি পিকচার স্টাইল। এখন তুমি কি ছবিটা এরকম রাখতে চাও? হতে পারে না যে আমার ছবিটা এরকম থাকবে, অথবা আমার ছবিটা এরকম থাকবে, অথবা ছবিটা এরকম থাকবে। দেখো এখানে বিভিন্ন স্টাইল আছে, আমি যে স্টাইলটা চাই ছবিটাকে ওই স্টাইলেই এখানে এইভাবে রাখা যাবে যদি আমি চাই, আর না চাইলে তো নাই। ছোট করা যাবে, এখান থেকে এভাবে করা যাবে, এটা করা যাবে। এখন যেটা ভালো লাগে, তুমি যে একটা বর্ডার দাও, এটা হইলো কেমন লাগে না? বেশি মোটা না, তুমি এটা চিকন বর্ডার দিয়ে দাও, এরকম দিতে পারো ইচ্ছা। এখন এই ছবিটা ঠিকই আছে, বাট হয়েছে, কিন্তু ছবিটাকে আমি চাচ্ছি এই পাশে নিতে, দেখো সে যাবেই না, যতই টানাটানি করে যাবে না। আর একটা অপশন আছে, এইখান থেকে যদি রাইটে করে দাও তাহলে গেল, কিন্তু ওই পর্যন্ত যায়নি, দেখছো? এর জন্য আমাকে ছবিটাকে কি করতে হবে, ফরম্যাটে যাওয়ার পর এই দেখো অ্যারেঞ্জ, এই অ্যারেঞ্জ আছে টেক্সট র্যাপিং। এই টেক্সট র্যাপিংয়ে যখন ক্লিক করব, এখান থেকে দিবা ইন ফ্রন্ট অফ টেক্সট। এইখানে দেখো অনেকগুলা একটা ছবি দিয়ে দেখাই দেওয়া হয়েছে, যে বিহাইন্ড মানে পিছনে, ফ্রন্ট মানে সামনে, হ্যাঁ, এইখানে আবার স্কোয়ার আছে, টাইট আছে, বিভিন্ন কিছু দেওয়া আছে। তো আমরা একটা বিষয় দেখে নেব। তো ইন ফ্রন্টে যখন ক্লিক করব, তখন এই ছবিটা মানে কি রিলিজ হয়ে গেল। এখন সেটা দেখো, তুমি চাইলে একটু একটু করে একেবারে এই শেষ মাথায় তুমি দিতে পারো। ছবিটা দেখো হাফ ছবি হয়েছে, কিন্তু এই নিচের সাইডটা অনেক বেশি নেমে গেছে না? ভালো লাগতেছে? পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু দেখো উপরে কিন্তু বেশি হয়ে গেছে। তো এখন এটাকে ক্রপ করা যায়। কি করা যায়? ক্রপ মানে কেটে ফেলা যাবে। দেখো এখানে যখনই সিলেক্ট করবা, এখানে একটা ক্রপ আছে, যখন এটাকে ক্লিক করবা, এই যে দেখো তীর চিহ্ন আসছে না, কালো কালো মার্কিংগুলো, এখান থেকে ধরে যদি তুমি এইভাবে দাও, দেখো এই উপর অংশ কেটে যাবে। ঠিক এখান থেকে তুমি ধরে যদি এদিকে নিয়ে যাও, আমি চাচ্ছি যে এটা আরো রাইট থেকেও একটু কমবে, এই লেফট থেকে একটু কমবে, মানে পুরো কাট দরকার নেই আমার। এখন দেখো ছবিটাকে আগের চেয়ে একটু ভালো হয়েছে না? তো এইভাবে চাইলে কিন্তু একটা ছবিকে আমরা চাইলেই মডিফাই করতে পারি। অ্যাট লাস্ট এটাকে আমরা চাইলে যে হ্যাঁ, এটা আমার এখন পাসপোর্ট সাইজ হয়েছে, আমার ছবিটা এখানে থাকবে। আমাকে বুঝতে পারতেছি সবাই? বুঝতে হবে, হ্যাঁ। তো এখন এই ফরম্যাটটা চলে আসবে ছবিটা ক্লিক করার সাথে সাথে, অথবা ডাবল ক্লিক করলেও। আচ্ছা, এইখানে কি আছে দেখো, পিকচার শেপ। শেপ বলতে এটা বোঝাচ্ছে, আমি এটাকে এখানে নিয়ে আসি একটু, যদি সিলেক্ট করি, যদি মনে করো ছবিটাকে আমি চাচ্ছি যে এরকম থাকবে, দেখো ছবিটা কিন্তু এখন এরকম হয়ে গেছে। যদি চাই যে না, মানে এখানে যা কিছু আছে তুমি ওই শেপটাই ইউজ করবা, ছবিটা এরকম হয়ে যাবে। এই ছবিটাকে তুমি যদি চাও যে এরকম থাকবে, এখন তোমার প্রয়োজন মতো তুমি এখান থেকে শেপটাকে ইউজ করে নিবা, যে আসলে আমার ছবিটা এরকম দরকার। যেমন গোল দরকার, অনেক সময় গোল ছবি ইউজ করা হয় বিভিন্ন কাজে। এটা হচ্ছে কি লাইন, মানে দেখো আগে কিন্তু লাইন ছিল না, এই যে একটা বর্ডার, এখন একটা নীল বর্ডার চলে আসছে। যেমন এখানে যদি লাল দাও, তো লাল হবে। আর আমরা চাচ্ছি যে শ্যাডো ট্যাডো কিছুই দিব না। দেখি শ্যাডো এখান থেকে আমরা যদি এখান থেকে বাদ দেওয়ার কোনো অপশন নাই, আমরা কোনো কিছু দিতে চাই না। এখন দেখো এখান থেকে কি আমরা চাইলে এরকম বর্ডারগুলো ইউজ করতে পারি। আর এখান থেকে শেপগুলো চাইলে আমরা এরকমের রাউন্ড শেপগুলো নিতে পারি। কই এইটা বেশি মোটা হয়ে গেছে বর্ডার, এখান থেকে চাইলে তুমি এই বর্ডারটাকে কমা দিতে পারো, এরকম। এখন এটাকে বসাই দাও, বাস। দেখবো যে অনেক সিভিতে এরকমের ছবি অ্যাড করা হয়, এডিট করা হয়।
আমি কি বুঝতে পারছি? ওকে, আমি একটা ফাইল যদি ওপেন করে দেখি আগের কোনো ফাইল আছে কিনা, ম্যাথ ক্রিয়েটিভ। এখন কিছু কিছু লেখা দেখবা যে অনেক সময় কোনো মতো আমাদের শিটগুলো থাকে, একটা জলসাপ থাকে না পিছনে, বিভিন্ন টিচার বা বিভিন্ন স্কুলের নাম দিয়ে একটা শিট থাকে। তো সেই কাজটা কেন করে, যাতে আমার জিনিসটা অন্য কেউ কপি করতে না পারে। সাপোজ তুমি এখানে একটা পিকচার নিবা, মনে করো আমি একটা পিকচার দিব, কি পিকচার দিব, মনে করো এটি দিব, এটাকে ডাবল ক্লিক করতে হবে, এই টেক্সট র্যাপিংয়ে যাবা, এখানে দেবা বিহাইন্ড টেক্সট। কি দিবা? বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড কি দেখো, বিহাইন্ড টেক্সট। যখন বিহাইন্ড টেক্সট দিব, ছবিটা লেখার পিছনে গেছে। এখন দেখো ছবির কালার জন্য কিন্তু আমার কিছু কিছু লেখা প্রবলেম হচ্ছে, দেখা যায় কিছু কিছু লেখা দেখা যাচ্ছে না, যেমন এই যে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন কি করতে হবে, এই ছবিকে অবশ্যই এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে হবে, মানে কম বেশি করতে হবে, নাহলে আমার লেখাটা মাইর খেয়ে যাবে। এখন যদি আমি এইভাবে দিয়ে দিই তাও কিন্তু হবে, অথবা আমি যে এই গ্যাপে বসাই দিই, যে আসলে যেখানে লেখাটা নাই মনে করে এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন ছবিটা কি পিছনে লেখার না সামনে? লেখার পিছনে ছবি, তো এটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, মানে লেখা, তার মানে লেখার পিছনে। তুমি যদি এখন এখান থেকে দাও ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে ফ্রন্টের লেখার সামনে, হ্যাঁ, তাহলে এইভাবে চাইলেও কোনো ছবিকে আমরা চাইলে কোনো লেখার পিছনে ইউজ করতে পারি, বিহাইন্ড করতে পারি, ফ্রন্ট করতে পারি। যদি কখনো এরকমের চাও যে স্কোয়ার থাকবে, এটা হলো এরকম যে তোমার চতুর্দিকে লেখা থাকবে। দেখবো যে পত্রিকায় কিন্তু অনেক সময় এরকমের বিভিন্ন কলাম থাকে, যে ছবি থাকে চতুর্দিকে লেখা থাকে, থাকে না এরকম? তো তুমি চাইলে এরকম এটাকে করতে পারো, যে আমার ছবিটা এখানে থাকবে, অথবা ছবিটাকে আমি কোনো দরকার নেই, যা ছিল 100% কালারই থাকবে, এখান থেকে চাইলে আমি একটা স্কোয়ার কালার দিতে পারি, বাস এই ছবিটা এরকম থাকবে। ওকে, তো এখান থেকে তুমি চাইলে এভাবে করতে পারো, অথবা এরকম যদি দাও এরকম হবে, মানে গ্যাপে গ্যাপে লেখাগুলো বসে যাবে। আর যদি এখান থেকে স্কোয়ার দাও, মানে চতুর্দিক দিয়ে এরকম থাকবে, তুমি এখন এইখানে দিতে পারো, অথবা এইখানে নিয়ে আসতে পারো। ক্লিয়ার? তা আমরা কি কি শিখলাম এখান থেকে? পিকচার শিখলাম। আর এটা হচ্ছে ক্লিপ আর্ট, হচ্ছে এরকম যে ক্লিপ আর্টও মানে ছবি, যদি তোমার কম্পিউটারে নেট না থাকে বা কোনো ছবি না থাকে, তখন তুমি ক্লিপ আর্ট থেকে কিছু ফিক্সড ছবি নিতে পারবা। সেটা হলো এরকম, তুমি যদি ক্লিপ আর্টে যাও, এখানে দেখো কি আছে, সার্চ ফর কম্পিউটার লেখা আছে, তুমি গোতে ক্লিক করো, দেখো এখানে অনেকগুলো ছবি চলে আসছে। এখন মনে করো জাস্ট আমি আমার নিজের কাজের জন্য বা নিজের একটা কাজ দেখানোর জন্য আমার ছবি নেটও নাই, আমার কম্পিউটারেও নাই। আগে তো আসলে নেট অ্যাভেলেবেল ছিল না, একটা ছবি ডাউনলোড করতে হলে অনেক কষ্ট হতো, যার নেট আছে তার কাছ থেকে হয়তো ডাউনলোড করে পেন ড্রাইভে দিয়ে আনতে হতো। আর এখন আমরা ক্লিক করলে কি হাজার হাজার ছবি চলে আসতেছে। তো ঠিক ব্যাপারটা হচ্ছে এরকমই, যদি আমি এইটা চাই চলে আসলো, তো এটাকে যদি এখন মডিফাই করতে চাও, যে এটা আমার লোগো, এটা কি আমার লোগো, তো এটাকে তুমি বিহাইন্ড টেক্সট না দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট দাও, এটাকে এখানে নিয়ে আসো, এটাকে ছোট করে দাও, এটা এখানে থাকবে যে এইটা আমার একটা লোগো, হতে পারে না? তাহলে আমরা এই ক্লিপ আর্ট থেকে এরকম কোনো ছবি আনলে দেখো এটা কি হিসেবে একটা লোগো হিসেবে থাকবে, যখন প্রিন্ট হবে এটা লোগো হিসেবে দেখাবে। বুঝতেছো তুমি? আচ্ছা, গেল। তাহলে আমরা ক্লিপ আর্ট থেকে কি করতে পারি, যে কিছু কিছু ছবি আমরা এখান থেকে নিতে পারি, কিন্তু সব ছবি না। হয়তো আমার নেট কানেকশন দেওয়া আছে, এই জন্য অনেক ছবি দেখো এখানে চলে আসবে। এই যে দেখছো গোল গোল চিহ্ন, মানে গ্লোব থেকে আসছে, মানে নেট থেকে চলে আসছে, এই যে বিভিন্ন ছবি চলে আসছে। কিন্তু সব ছবি এখানে যদি নেট কানেকশন না থাকে পাবা না, অল্প অল্প কিছু ছবি পাবা। যদি এখানে লিখে দাও টাইগার, TIGER, কিন্তু এখানে ছবি থাকার কথা শুধু এই যে একটা, কিন্তু এই বাঘগুলো দেখো এখন একবারে রিয়েল বাঘ চলে আসছে, দেখছো? মানে নেটে যেই ছবিগুলো আমরা পাই সেটা এখানে চলে আসছে। তো এইভাবে আমরা কোনো ছবি এখান থেকে চাইলে, এখন এখান থেকে ছবি দরকার হতে পারে, তুমি একটা কোশ্চেন করতেছো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, এখন মনে করো বাঘ তোমার কাছে কালেকশনে নাই, তুমি নেট থেকে ডাউনলোড করবা, করবা, পরে আনবা, এর চেয়ে তুমি এইখান থেকে ব্রাউজ করে ক্লিপ আর্ট থেকে যে কোনো ছবি তুমি এনে এখানে দিতে পারো। বুঝতে পারছো? দেখো এখানে কিছু আমাদের কোশ্চেন আছে, তোমার দেখাই।
ইএসডিতে কিছু কোশ্চেন আছে বাচ্চাদের, পাওয়া যায় কিনা। এই যে দেখো কিছু কিছু ছবি আছে, যেমন এই ছবি আছে না, এই যে একটা ফ্লাওয়ার, এরকম টুকটাক ছবি, যেমন এই যে ক্যাট। এখন এরকম ছবি দিয়ে আমাদের যদি কখনো কোশ্চেন তৈরি করতে হয়, তখন আমরা আসলে কি করব, আমরা একেবারে সরাসরি গুগল থেকে নিয়ে নিব। আমি যদি লিখি দিস ইজ এ ক্যাট, একটা বিড়াল ছবি নিয়ে আসি, মানে বিড়াল। ক্লিপারে যাব, এখানে লিখবো কি ক্যাট, CAT ক্যাট, সার্চ দাও, দেখো এখানে কত বিড়ালের ছবি চলে আসছে, কিন্তু রিয়েল ছবি থাকে শুধু এই একটা, আর নাই। এখন যদি এই ছবিটা ক্লিক করো, বিড়াল চলে আসছে। বিড়াল খুব ভালো একটা প্রাণী, জানো তোমরা কেউ? কি কি জানো বলো তো একটু। নবীজি পালতো না, বাট নবীজি বিড়ালকে খুব মানে পছন্দ করতো। আবু হুরায়রা, না, আবু হুরায়রা পালতো, সেটাকে উনি সুপারিশ করেছে। একদিন নবী কোথায় যেন একটা বয়ান দিতেছিল, তখন একটা বিড়াল ওনার সিটের কাছে এসে বসে পড়ছে, ঘুমাচ্ছিল। তখন ওটাকে অনেকে চাচ্ছিল বাগা দিতে, বলছে না, অনেক ডিস্টার্ব করে, ঘুমা। আর বিড়াল কি করে, অনেক মানে যে বাসায় থাকে অনেক খারাপ রোগ জীবাণুগুলোকে, ব্যাকটেরিয়াগুলোকে ও নিয়ে নেয়। চোখে একটা পাওয়ার আছে, পাওয়ার থেকে অনেক কিছু করতে পারে। তারপরে জিন থাকবে না, যেখানে বিড়াল থাকবে ওইখানে জিন টিন ভাগাই দিবে। আর এই বিড়ালের চোখে অনেক পাওয়ার, পাওয়ার বলতে অনেক ইঁদুর মাইরা ফেলে, ইঁদুরকে মনে করো পাইলে একেবারে শেষ করে দিবে। তো দেখো, তো আমরা কি এরকম ছবি নিয়ে আসতে পারি না? তো এরকম ছবিগুলো আমরা ইনসার্ট থেকেও কিন্তু নিয়ে আসতে পারি। তো বিড়াল আসলে খুব ভালো, এর মারা ঠিক না, অনেকে মারে, আবার অনেকে আদরও করে। আমাদের বাসায় একটা থাকে, আমাদের বাসায় না মানে আমাদের বিল্ডিংয়ে থাকে, ও সিঁড়িতে থাকে। ওদিকে একটা ভাগ্নের ছিল না, ও পাইলে এটা মনে করে এমন মারা মানে তাই না ধরে, কিন্তু বিড়ালটা কিচ্ছু বলে না। অন্য বেল হলে খামচি দিত, কামড় দিত, কিন্তু ও মনে করো পায়ে চাপড়ে ধইরা মানে এটার এই করতেছে, কিন্তু এটা কিছুই বলে না, পালায় যায়। বিড়াল আসলে খুব ভালো, অনেক উপকার করে মানুষের। আচ্ছা যাই হোক, তো আমরা কি করলাম যে ক্লিপার থেকে এরকম ছবিগুলো নিয়ে আসতে পারি। এরপরে দেখো আমরা এখানে শেপ, এখন যদি চাই যে একটা একটা বাংলাদেশের জাতীয় পতাকা, একটা ফ্ল্যাগ তৈরি করব। তো এটা কী করলাম, দেখো এখানে গেলাম, শেপে গেলাম, শেপ থেকে আমি এটাকে ক্লিক করার পর আমি যদি মুভ করি, তাহলে কি হইলো, এই যে কলমের মতো আমি টান, মাউস কিন্তু ছাড়িনি, চাপ দিয়ে ধরে রাখছি, এবার দিলাম, একটা শেপ তৈরি হইলো। এখন শেপ তৈরি হয়েছে, এইখানে কি আছে দেখো, একটা ফরম্যাট চলে আসছে না? তো এইটা মানে এই শেপের জন্যই। তবে আমরা এইখান থেকে শেপ স্টাইল ইউজ না করে আমরা শেপ ফিলে যদি যাই, তো এইখানে আমরা অনেক রিয়েল কালার পাবো। যেমন আমাদের এটা কি থাকবে, সবুজ। শেপে যাও আবার, এই শেপে গেলে দেখবো যে রাউন্ড পাবা। এখন এইটাকে বুঝতে হবে যে এখন কি রাউন্ড হয়েছে, সম্পূর্ণ গোল হয়েছে, এটা কি পতাকার এরকম স্টাইল হয়নি। যদি আমরা এই যে এতটুকু দিই, হয়েছে, কিন্তু এটা অ্যাডজাস্ট করা যাবে, মনে করি একটু নিচে নামাই দেওয়া যাবে, অথবা আমরা বেশি হয়ে গেলে আর একটু উপরে উঠাই দিই, মানে চাইলে আমি এটাকে কি করতে পারি, পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারি। এটা কালার কি থাকবে, লাল। তাই আমরা কি করলাম, একটা বিজয় দিবসের পতাকা মানে জাতীয় পতাকা তৈরি করে ফেললাম। এখন দেখো শেপে কি আছে, আরো অনেক কিছু আছে। মনে করো এখান থেকে নিলাম, এখান থেকে সুন্দর একটা একটা স্টিক দিয়ে দিলাম, জাস্ট বাচ্চারা যেভাবে ড্রয়িং করে। দেখো এইটা কি, এটা দিয়ে চাইলে তুমি গোল চিকন লম্বা মানে অনেক কিছু করতে পারো। এটাকে তুমি এইখানে দিয়ে দাও, এটাকে তুমি ছেলেটা কালার করতে পারো। তুমি আর একটা ছোট শেপ নিয়ে আসো, তুমি একটু অ্যাডজাস্ট করে দিতে পারো, যে অ্যারো চিহ্ন ইউজ করে ডানে বামে। কি সুন্দর হচ্ছে না? তো এরকম চাইলে আমরা কিন্তু বিভিন্ন শেপ থেকে
সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারি। এই তো এখন দেখো শেপে কি কি আছে এটা আমার জানতে হবে। আমি তো আসলে এই সবগুলো বিষয় কি দেখানো সম্ভব, তোমরা দেখে নিবা যে আসলে এখানে কি কি আছে। এখন যদি মনে করো এই একটা বিড়াল, এটাকে মুভ করতে হলে অবশ্যই ডাবল ক্লিক করে টেক্সট ফন্ট ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এটাকে মুভ করা যাবে, মানে সরানো যাবে। নিয়ে আসলাম, দেখো শেপে আমাদের সুন্দর সুন্দর জিনিস আছে। সেটা হলো শেপে যাই, এখান থেকে যাই, যদি আমরা দেখো এটা দিই, এইটা দিই, এখন যদি এখানে একটা কোনো কমেন্টস কি দেওয়া যায়, আমরা কোনো একটা কমেন্টস লিখে দিতে পারি না, যে বোঝা যাচ্ছে যে বিড়ালটা এটা বলতেছে যে এরকম। ফাহিম, দেওয়া যায় না কিছু লিখে? কিছু লিখে দেওয়া যায়। তার মানে এখন এই যে শেপগুলো আমার কোথায় কোন শেপ আছে কি আছে এগুলো আমাদের কি, মানে আমাদের সব শেপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন তুমি লিখতেই হবে এখানে। আবার দেখো এখানে কি আছে, এইখানে দেখো তীর চিহ্ন আছে, আছে না? এখন তুমি একটা দরজা তুমি লাগাই দিলা, যে অনেকে হয়তো বা নতুন জানে না কোন দিকে খুলবে, তুমি অ্যারো চিহ্ন দিলা, এখানে লিখে দিলা। দেখো এইখানে কিন্তু লেখা যাবে কিভাবে, রাইট বাটন ক্লিক করার পরে এখানে দিবে অ্যাড টেক্সট। যখন অ্যাড টেক্সট দিবে এখানে কার্সর চলে আসবে। এখন কি কার্সর আছে? রাইট বাটন ক্লিক করো, অ্যাড টেক্সটে যাও, এই যে চলে আসছে। এখন যদি বলে দাও যে ডানে যান, বামের বাম দিকে, হ্যাঁ, অথবা দিকে, এটা তুমি বড় করে দিতে পারো ইচ্ছা করলে, এরকম বোল্ড করে দিলে। এইভাবে চাইলে কিন্তু আমরা বিভিন্ন শেপ ইউজ করে সুন্দর সুন্দর কাজগুলো করতে পারি। দেখো এখানে কত ধরনের শেপ আছে। মনে করো একটা তারকা দরকার, একটা তারকা দিয়ে দাও। অনেক পতাকা দেখবো যে তারকা আছে, হ্যাঁ, তো এরকম চাইলে তুমি কি করতে পারো, তারকা আঁকতে পারো নিজের মতো করে। এখানে পারবো না, তবে কিছু কিছু জিনিস আছে এইখান থেকে তুমি এইটা যদি নাও, এটা তুমি আঁকতে পারবা, মানে নিজের মতো করে এরকম, কিন্তু এটা একে নিখুঁত হবে না, বুঝছো? এরকম কিছু কিছু তুমি জিনিস আঁকতে পারবা, যে একেবারে যে প্লেন হবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? এটা দিয়ে তুমি আঁকতে পারবা। কোথা থেকে শেপে যাবা, এখান থেকে দিবা, এইটা নাও, এরকম আমরা কি করতে পারি, শেপ নিয়ে কাজগুলো করতে পারি। তা আমি আর শেপ দেখাবো না, এখান থেকে দেখো যা আছে তোমরা দেখে নিও। হ্যাঁ, তবে নিয়ম হলো যে কোনো শেপে যদি কিছু লিখতে চাও, যেমন একটা চতুর্ভুজ লিখবা, এই নিয়ে আসলে একটা চতুর্ভুজ, রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে দিবা, তখন লেখার সুযোগ পাবো না, লেখার কোনো সুযোগ পাওয়া যাবে না। দেখো এরপরে কি আছে আমাদের, দেখো আমরা যদি যাই সেকেন্ড পেজে, এখান থেকে আছে আমাদের স্মার্ট আর্ট। এখন স্মার্ট আর্টটা হলো এরকম, যে কোনো কিছুর প্রোগ্রেস। আচ্ছা, আদানটা শেষ হবে। তাহলে কি আমরা দেখতে পারি কি এখানে কি আছে আমাদের, স্মার্ট আর্ট। যদি আমরা স্মার্ট আর্টে যাই, দেখবে এখানে অল দেখাচ্ছে ক্যাটাগরি। তো আমরা এখান থেকে লিস্ট নিতে পারি, প্রসেস নিতে পারি, সাইকেল নিতে পারি, এরকম বিভিন্ন রকমের টাইপ আছে, পিরামিড আছে। তো দেখো আমি যদি সাইকেল নিই, তাহলে কি সার্কেল একটা যতগুলো আছে সবগুলো দেখাবে। যদি অলে ক্লিক করি তো সব এখানে দেখাবে। এখন তুমি যেটা খুশি এটা তুমি নিতে পারো, মানে এটা দিয়ে আসলে কোনো কিছু তৈরি করা যায় কি। যেমন যদি সাইকেলে যাই, আমরা যদি সাইকেলে যাই, যদি আমরা এটা নিই, মনে করো কোনটা নিব, সাপোজ আমি এইটাই নিব, ওকে। দেখো সুন্দর একটা টেক্সট হয়ে গেল। এখন তুমি যদি লিখো মাই ফ্রেন্ডস এখানে, বা কোনো একটা বিষয় লিখো যে এটার 5টা 6টা শাখা প্রশাখা বের হয়েছে, তুমি এখানে লিখতে পারো, বা কোনো একটা লিস্ট করতে পারো। এখন যদি লিখে দিই আমার মাই ফ্রেন্ডস, ওকে। এখন এই ফ্রেন্ডে কি করতে, নাম লিখতে পারি, আমরা পারি না? এখন মনে করি আমার আরও ফ্রেন্ড আছে, তো নাম কোথায় লিখবো? তখন এগুলোকে অ্যাড করা যাবে। এখান থেকে যাইয়া
কোথায়? এই যে এই শেপের উপরে ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করার পর দেখবে এখানে আছে অ্যাড শেপ, তুমি যদি দাও তাহলে এখানে আবার আসবে। আবার যদি ক্লিক করো, আবার যদি দাও এখান থেকে, দেখো হলো না? হ্যাঁ একটু ব্যস্ত, বসুন। আচ্ছা তাহলে কি হলো যে আমরা এটা যদি সিলেক্ট করি, দেখো এখানে কিন্তু ডিজাইন এবং ফরম্যাট চলে আসবে। সিলেক্ট করার সাথে সাথে ডিজাইন ফরম্যাট চলে আসবে, সিলেক্ট নাই, ডিজাইন ফরম্যাট নাই। যদি এটা ক্লিক করি আবার চলে আসছে। দেখো এখানে কি আছে, এখানে বিভিন্ন ডিজাইন আছে। তুমি চাইলে এরকম ডিজাইন করতে পারো, এরকম করতে পারো, এখন তোমার ইচ্ছা। হ্যাঁ, তবে যেটা সার্কেল, সেটা সার্কেল যে রিলেটেড আছে সেইগুলো এখানে তুমি নিতে পারো এরকম। ক্লিয়ার? আচ্ছা যেটা আছে এটাই থাকুক। আমরা এখানে কালার কি, চেঞ্জ কালার, আমরা চাইলে যে এক একটা কালার এক এক রকম থাকবে। তো এখান থেকে আমরা এক একটা কালার এক এক রকম চয়েস করতে পারি। যেমন আমি যদি এটা চাই তাহলে এইরকম হবে, এটা চাইলে এরকম হবে, এটা চাইলে এরকম হবে। তো সিলেক্ট করলাম। এখানে আমার আছে স্মার্ট আর্ট স্টাইল, যদি এটা ক্লিক করি তো এখান থেকে আমরা বিভিন্ন রকমের মানে আরো সুন্দর সুন্দর ইফেক্ট পাবো। দেখছো আগে ছিল একরকম, এখন কি একটু 3D ভাব হয়ে গেছে, মানে দেখতে কি অন্যরকম লাগতেছে না? হ্যাঁ, যদি এটা ক্লিক করো দেখো আর একটা শেপ চলে আসবে। যদি এটা ক্লিক করো এরকমের আসবে, এটা ক্লিক করো এরকম আসবে, যদি এটা ক্লিক করো দেখো কত সুন্দর। তো এখন এরকমের তৈরি করেও কিন্তু আমরা প্রিন্ট আউট চাইলেই করতে পারি। আমি কি বুঝতেছি সবাই? ইনসার্ট মানে কি হলো, দেখো এটা ছিল না, পেজের সাথে এসে যোগ হয়েছে, অ্যাড হয়েছে। তো এরকম আমরা চাইলে অনেক কাজগুলো করতে পারবো, স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে আমাদের আজকে ক্লাস ছিল কি দেখলাম, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, আর্ট, স্মার্ট আর্ট। নেক্সট ক্লাসে থাকবে আমাদের হেডার ফুটার, আর এইটা 4টা দেখাবো পরের ক্লাসে। এখন তোমরা কি করবা, তোমরা কিন্তু পিছনেগুলো ভুলে গেলে হবে না, পিছনেগুলো অবশ্যই মনে রাখতে হবে। পিছনের ক্লাসের সাথে কি হবে, সামনের ক্লাসগুলো যোগ হবে এবং মেমোরিতে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ দেখো কখন কোন কমান্ড লাগে সেটা বলা যায় না। এখন এরকম একটা যে লাগবে চার্ট বা স্মার্ট আর্ট, সেটা কখন লাগে বলা যায়, কিন্তু আমাকে জানতে হবে, মনে রাখতে হবে যে কোথায় আছে, সেইখান থেকে এনে আমরা এইভাবে একটা সুন্দর একটা ডিজাইন করতে পারি। ওকে, তাহলে আজকে যতটুকু ছিল এতটুকু থাকুক। এখন নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখাবো, পরে আরও 2টা ক্লাস লাগবে। এরপরে ব্যাপার হলো এইটা শেখার পরে আমাদের বাংলা টাইপ করতে হবে, মানে ইনসার্ট শেষ মানে আমাদের বাংলা টাইপে চলে যেতে হবে। ক্লিয়ার? তো এখন আরও 2টা ক্লাস আছে, তার মানে আমাদের প্রচুর টাইপ করে ইংলিশটা যদি আমরা ভালো পারি, বাংলাটা শিখতে লাগবে মাত্র একটা ক্লাস। একটা ক্লাসে বাংলা শেখা শেষ হয়ে যাবে, পরবর্তীতে আস্তে আস্তে আমরা এই ইংলিশের মতো স্পিড বাড়াতে থাকবো। তখন আমাদের ইংলিশও প্র্যাকটিস হবে, সাথে যোগ হবে বাংলা, সেটাও প্র্যাকটিস হবে। আমি ওগুলো সব নেক্সট ক্লাসে দেখাই দিব যে বাংলাটা কীভাবে লিখতে হয়। এখন তো বাংলা ক্লাস নাই, তাহলে আজকে এতটুকু থাকবে, তোমরা সবাই একটু প্র্যাকটিস করো। হ্যাঁ।